50টা মেয়ের নাম হতে পারে আইডিয়া। নবীর দাদির নাম সংক্ষিপ্ত বলি, মুখস্থ করে নেবেন, ভুলবেন না। কোন বক্তা জিজ্ঞেস করে পটাক করে মেরে দেবেন একবারে। ফাতেমা। কি নাম? ফাতেমা। জোরে বলে কি নাম? ভারী নাম বললাম, ভুলা ভুলা নাম বললাম, মেলাই লোক মেলাই মেয়ের নাম আছে ফাতেমা। নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা। আর নানার নাম পারবেন না? নানার নাম হলো ওয়াহাব বিন শাহরি। কি নাম? ওয়াহাব। কি নাম? ওয়াহাব। ওয়াহাব না ওয়াহাব। ওয়াহাব। নানির নাম বাররা। কি নাম? বাররা। একবার রিপিট করে দিই, তারপরে বক্তব্য আরম্ভ হবে। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম মা আমেনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম ওয়াহাব, নানির নাম বাররা। এই 6 জনকে ভালো করে ইয়াদ রাখিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার মায়ের পেটে 8 মাসের। কত মাসের? 8 মাস। আপনাদের বাড়িতে আপনাদের বৌমায়ের যদি বাচ্চা কাচ্চা হওয়া থাকে, ডেলিভারি থাকে, তো কি করেন? এ বেটি, একে মা নামাজ পড়ো বেটা, একটু নামাজ যদি পড়ো মা, তো তোমার সন্তান যেটা জগতে আসবে মা, ইও নেক ছেলে হবে। মারে একটু নামাজটা পড়িও মা, যতদিন পেটে আওলাদ থাকবে মা, তো তুমি নিজের পেটে যতদিন তোমার সন্তান আছে কতদিন ধরে তুমি কোরআন তেলাওয়াত করো মা, একটু কোরআন পড়বে জোরে জোরে, তোমার বাচ্চাটাও পেট দিয়ে বাচ্চাতে এই শুনবে। এই মুসলমান ভাই আমার মায়েরা, আপনারাও শুনবেন। বা এটাও মনে মনে করেন, কেউ তো সদুল্লাহপুর হুজুর আখিয়ে পাকের মাজার শরীফ গিয়ে বলে, ওগো আখিয়ে পাক, আপনি তো আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর পেয়ারা ওলি, আপনি আল্লাহর কাছে বলুন। আর আপনার দ্বারা তো আমরা এটাই যেন পাই, আমার পেটের বাচ্চা যেন হেফাজত থাকে। কেউ তো খাসি মানেন, কেউ তো মুরগা মানেন, আল্লাহ ছেলে যেন আমার ভালো থাকে, আমার জন্য ছেলেটা নষ্ট না হয়। কত কেউ এভাবে খাসি মানত করেন না ছেলের জন্য। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার শ্বশুর মশাই বলছে। কি নাম শ্বশুরের? দেখেন ভুলে গেল। আব্দুল মুত্তালিব। নবীজি দাদুর নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বৌমা আমেনাকে বলছে, মা জি আব্বা, আরে বেটে শুনেছি নাকি তুমি গর্ভবতী রে মা, তো তোমার পেটে তোমার উদরে আমার সোনার টুকরার সন্তান আব্দুল্লাহর ছেলে কতদিনের হলো বেটে একটু বলো। বলে আব্বা 8 মাসের আমি গর্ভবতী। আর বলবেন যে হারে বেটি তুমি নাকি গর্ভবতী, কেন আব্দুল মুত্তালিব কি জানছিলেন না? কেমন করে জানবেন? দুনিয়ার মায়ের মতো আলামত ছিল না বাবা। সুবহানাল্লাহ। কেউ জানতেন না যে নবীর মায়ের পেটে আওলাদ আছে, কারণ উঁচু লাগতো না। আজকালকার মায়ের বেটির কে যা মানে আলামত হয়, ইশারাই বুঝবেন সেই আলামত আমার নবীর মায়ের ছিল না। তো হারে বেটি তুমি এক কাজ করো, তোমার পেটের বাচ্চাকে নিয়ে যাও, শোনো আমার লক্ষ্মী, একবার তুমি চলে যাও কাবা ঘর। দুনিয়ার লোক যায় বেটি, কাবা শরীফের 7 চাক্কার লাগিয়ে দিও, আর কাবা শরীফের তাওয়াফ করে দিও, আর কাবার দিকে হাত উঠিয়ে দোয়া করিও, আল্লাহ আমার পেটের বাচ্চার কদম কদমে দুশমন, আল্লাহ পায়ে পায়ে দুশমন, আল্লাহ আমার পেটের বাচ্চা যেন হেফাজতে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমি তাহলে একাই যাব না গ্রামের কয়েকজন মেয়েগুলোকে নেব? বলে মা তোমার যদি ইচ্ছা হয় যে মেয়েদেরকে সাথে নেব তো নিয়ে চলে যাও, যাও যাও। আল্লাহ নবীজির মা নবীকে আমার পেটে করে নিয়ে 8 মাসের চলছেন, পেটে বাচ্চা করে নিয়ে পেটের মধ্যে উদরের মধ্যে আমার নবীকে নিয়ে হাঁটতে লাগলেন কাবা। এ মুসলমান, কাবা ঘর আমরা নিজের চোখে দেখে আসলাম। কাবা ঘরের কোণাতে যে হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদ যখন চুমতে যায় তো কত হাজি মারা যায়। যার শক্তি তার জোর। আমরা চুমেছি খুব কষ্ট করে। আল্লাহ এই বাবাজি ভাইরা আব্বাজি বলে বাবা
আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো এবার নবী পাক সাহিবে লাউদা কেরাম মাসান আমার নবীকে পেটে করে নিয়ে 8 মাসের পেটে করে নিয়ে ও আমার খান পাড়ার আব্বাসী আমার মায়েরাও যেন বাবা এবার বেরিয়ে গেলেন কাবা বাইতুল্লাহ বাবা গো এবার যেতে যেতে যেমনি কাবা ঘরের নিকটবর্তী বাবাজি বলে বাবা যেমনি কাবা ঘরের নিকটবর্তী পৌঁছে গেলেন মায়া মেনা ও বাবা গো যেমনি মায়া মেনা কাবা ঘরের নিকটে পৌঁছবেন বাবা একবার মা আমেনা যেন দেখে কাবা ঘরকে এই কাবা ঘর একবার ডান দিয়ে হিলে কাবা ঘর একবার যেন বাম দিকে হিলে একবার যেন সামন দিকে হিলে এ বাবা রে কাবা ঘর একবার পিছনে সামনে পিছনে হিলে আব্বাজি কাবা ঘর একবার হিলাদুলা করে মা আমেনা এবার বান্ধবীদেরকে বলে ও গ্রামের মেয়েরা গো তোমরা একটু আমাকে বলো না আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ ওই গ্রামের মেয়েরা বলে আমেনা তুমি কি দেখতে পাও বলে বোনজি আমি দেখতে পাই কাবা ঘর একবার টানে হিলে কাবা ঘর একবার বামে হিলে একবার পিছনে হিলে একবার আগে হিলে পিছনে যায় ও বোনেরা তোমরা একটু বলো না কাবা ঘর হিলে তো তোমরা কি দেখতে পাও সবাই মেয়েরা বলতে লাগলো আমেনা কাবা ঘর আমরা দেখতে পাই যেখানে আছে সেখানেই আছে ও বাবা গো বুঝা গেল নবীর মায়ের মতো কোনো মা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আব্বাজি নবীর মা আমার দূর থেকে দেখছে কাবা ঘর এদিকে হিলছে বাবুজি কাবা ঘরের হাত আছে পা আছে চলতে পারবে হিম্মত আছে কাবা ঘরের নিজের কাবা ঘরটা হলো পাথরের ঘর এখানে হাজি আর কেউ আছে আর কেউ হাজি আছে ওই হাত খাড়া করে হাজি সাহেব কাবা ঘর পাথরের না মানুষ পাথরের ঘর চিটকা চিটকা কালো কালো পাথর এই হে তো হাঁটতে পারে না কাবা ঘর হিলতে পারে না কিন্তু অতুচ্ছ নবীর মাকে দেখে একবার এদিকে হিলে আচ্ছা বলেন তো আপনারা বুকে হাত দিয়ে আপনি ঘরের মধ্যে বসে আছেন হঠাৎ করে দেখছেন ছাদ হিলছে থাকবেন না পালাবেন কেন যে বাবা ভূমিকম্প হচ্ছে আপনি একটু যদি হিলে তো আপনি মনে মনে চিন্তা করবেন যে হয়তো কাবা ঘর এই ছাদ হিলছে মানে ভূমিকম্প হচ্ছে একবার আপনাদের কালিয়া চোখে ভূমিকম্প হয়েছিল ওরে বাবা রে দুদিন পর পর জালসা হ্যাঁ এই যে লাগাতার 2-3 বার হয়নি আমাকে বলছে হুজুর ডেট নিতে হবে বলে এত জালসা মানে বুঝা গেল যে আপনাকে একটু না ঠুকাই পড়তে গেলে আমাদের ঠুকাই না পড়তে গেলে আমরা সোজা হবো হাই রে কোরআন খানি ডেলি বাড়িতে কোরআন খানি নাকি বলছি আপনাদের ওই নবীনগর আমি ওইদিকে আলীনগরের দিকে বলছি আপনাদের প্রত্যেক দিন কোরআন খানি মৌলানা সাহেবরা বলছে হুজুর কি বলবো ভূমিকম্প এসে প্রত্যেক মানুষ বাড়িতে বাড়িতে কোরআন খানি করেছে ভয় না বাবা কাবা ঘর হিলছে মা আমেনা বলছে আল্লাহ কি করি আমাকে দেখে কাবা হিলতে কেন লাগলো ও कृपानिगारं वेगानिवा सृष्टि संचालकं ज्ञानरूपं विष्णुरूपं गुरुदेवं नमस्तुभ्यं ओम न्यायमूलं ध्यानमूलं गुरुदेवं नमस्तुभ्यं ओम कृपानिगारं वेगानिवा सृष्टि संचालकं ज्ञानरूपं विष्णुरूपं गुरुदेवं नमस्तुभ्यं
জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসুবিধা নাই, হয়তো মনে মনে চিন্তা করবেন যে মাওলানা নুরুল হক কাদরী সাহেব কি হিন্দু ভাইদের সংস্কৃত বললো, কিন্তু কসম খোদার যখন মানেটা শুনবেন তো আপনার মধ্যে ঈমানটা উছলেইবার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে যতই দুনিয়াবি ধর্ম আছে, আসলীয় মালিজা, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাবিজম, প্রত্যেক ধর্মের গ্রন্থের কিতাব খুলে দেখেন আল্লাহ আর নবীর নাম পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি তো ওইদিকে আমি পরে যাব, কথাটা ক্লিয়ার করে দিই। মা আমেনা এবার চিন্তা করছে আল্লাহ এই কাবা ঘর হিলছে কেন। এ বামাজি সোনা মানে আব্বাজি বলে বাবা, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন কাবা ঘরে। এবার পৌঁছে গেলেন কাবা ঘরে। বাবা আমার কাবা শরীফে যেই ব্যক্তি যাবে, কাবা ঘরে যেই ব্যক্তি যাবে তার আগে কাবা ঘরে তাওয়াফ করে। কাবা ঘরে যদি তাওয়াফ না করে তো হজ হবে না। কাবা ঘরে তাওয়াফ না করলে হজ হবে না। খুব কিমতি কথা বলছি আব্বাজি, নষ্ট করিয়েন না, ধ্যানটাকে এদিক দিয়েন না, লাল আমার কথাটা শুনবেন। কাবা ঘরের তাওয়াফ, কাবা ঘরের 7 চাকার না লাগালে হজ হবে না। যেই কোনো হাজি যাবে, চাহে উমরা হাজি যাক, চাহে এই ফরজ হাজি যাক, বাবা গো কেউ যদি হাজি হজ করতে যায় তাওয়াফ না করলে হজ হবে না। ও বাবাজি, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও গেছেন কাবা শরীফ হজ তাওয়াফের জন্য। বাবা গো এবার তাওয়াফ না করলে হজ হবে না। এ বাবা রে, যেমনি মা আমেনা ওই কাবা ঘরে পৌঁছেছে, তাড়াতাড়ি করে দেখতে পাই কাবা রে, কাবা ঘর হঠাৎ করে দেখতে পাই বাবা কাবা আমার নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা নবীর মায়ের চারদিকে ঘুরতে লেগেছে। হঠাৎ করে মা আমেনা থমকিয়ে গেলেন। মা আমেনা বলছে ও খোদা, কি অন্যায় করলাম। আল্লাহ তোমার ঘর, যেখানে সারা পৃথিবীর মুসলমান হজ করতে আসে, আর ওই ঘরটা আমাকে ঘুরছে কেন? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানে আব্বাজি, এবার মা আমেনার চারদিকে ঘুরতে লাগলো। ও খানপাড়ার আব্বা, আমার মায়েরা বেডিরাও শোনা গো, এবার চারদিকে মা আমেনার ঘুরতে লাগলেন। মা আমেনা এবার ঘোরার পরে কাবা ঘর ঘুরে নিলেন। কাবা ঘরকে দেখে এবার মা আমেনা বাড়ি যায়। ও আমেনা, আল্লাহ যেন কাবা ঘর আল্লাহর কাছে জুবান চাইলেন, কাবা ঘর আল্লাহর কাছে যেন দোয়া করলেন, খোদা গো আমার জুবান দেন আল্লাহ, আমি নবীজির মাকে একটু কথা বলি। ও খোদা গো আমার জুবান দাও, আমি নবীজির মায়ের সঙ্গে কথা বলি। আমাকে দেখেন নবীজির মা চলে যায়। নবীজির মাকে বললেন কাবা, এ বাবা, যেই কাবা ঘরের মুখ নাই কথা বলার শক্তি নাই, আল্লাহ জুবান দিয়ে দিলেন, ও কাবারে বল নবীর মায়ের সঙ্গে কথা। এবার কথা বলতে লাগলেন। ও গো নবীজির মা গো, ও গো আল্লাহর নবীর মা, আপনি একটু দাঁড় হবেন। মা আমেনা এবার আরো ভয় পেয়ে গেলেন। আল্লাহ সেই কাবা এতক্ষণ ঘুরছিল, এখন দেখছি কাবা পাথরের ঘর, মাথা পর্যন্ত বলতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার গ্রামের মেয়েরা, চলো বাড়ি চলো, কাবা ঘর কথা বলছে, আমার ভয় লাগছে। মনে হচ্ছে আমাকে হাওয়া বাতাস ধরে নিল না কি, কেমন উপরা ধরলো না তো?
কাবা ঘর ঘুরে ঘোরার পর নবীজির মায়ের চারদিকে ঘোরার পর 7 চক্কর লাগিয়ে দেওয়ার পর কাবা ঘর বলছো আমেনা ওগো আল্লাহর নবীর মা আপনি যায়েন না, আপনি আমাকে অবহেলা করে যদি চলে যান তো আল্লাহ আমার সম্মান শেষ করে দেবে। সুবহানাল্লাহ। এই তুমি তো হলে বাংলাদেশের মুসলমানের কাবা, ইন্ডিয়ার মুসলমানের কাবা, পাকিস্তানের মুসলমানের কাবা, তুমি তো সারা জগতের মুসলমানের কাবা। সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে। ধ্যান দিবেন, আমিনা বলছেন, নবীজির মা বলছেন, সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করতে আসে। আর সবাই তো তোমার তাওয়াফ না করলে হজ হয় না, কিন্তু তুমি আমাকে কেন তাওয়াফ করলে, আমার কেন ঘুরলা? এবার কাবা ঘর কি জবাব দিচ্ছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিক আম্মাজি বাবা গো, মায়া মেনাকে বললেন কাবা ঘর কাবা গো। এবার মায়া মেনাকে বললেন আমার নবীর মাকে বলে ও গো নবীজির আম্মা, এই জন্য আপনার চরণে বললাম, আমি হলাম সারা পৃথিবীর মুসলমানের কাবা, আমি হলাম বাংলাদেশের মুসলমানের কাবা, আমি হলাম পাকিস্তানের মুসলমানের কাবা, আমি হলাম ইন্ডিয়ার মুসলমানের কাবা। ও আল্লাহ নবীর মা, আমি হলাম সারা জগতের মুসলমানের কাবা, আমি হলাম সারা জগতের মুমিনের কাবা। ও গো নবীজির মা গো, আমি সারা জগতের মুসলমানের কাবা গো, আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জগতের কাবা হলাম আমি, ওগো নবীজির মা, সারা পৃথিবীর মুসলমানের কাবা হইলাম আমি, আর আমার কাবা হইল আপনার পেটের বাচ্চা নবী। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান। সূরা বলুন নবী তোমায় প্রতি জানাই আমি হাজারো সালাম। তুমি আমার কাবার কাবা ঈমানেরি জান। নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। আল্লাহু আকবার কবীরা। ও নবীজির আম্মা জান, আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আব্দুল মুত্তালিব বলেছে বৌমা তুমি কাবা ঘর যাও। ও গো আল্লাহর নবীর মা জান, ও গো আমেনা, যখনই আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন আমার আল্লাহ আমাকে ইশারা করেছে, ও কাবারে আমার আমেনার পেটে আমার মোহাম্মদ যাচ্ছে, কাবারে আমার আমেনার পেটে আমার মেহবুব যাচ্ছে, আমার কাবারে আমার আমেনার উদরের মধ্যে আমার মুস্তাফা যাচ্ছে রে কাবা। ও আমেনা, ও আমেনা, আল্লাহ আমাকে বলে কাবারে আমার আমেনার উদরে আমার দোস্ত যাচ্ছে রে কাবা, আমার বন্ধু যাচ্ছে রে কাবা, কাবারে ও কাবারে আমার মেহবুব যখন তোমার দরবারে যাবে, আমার মেহবুবের সম্মানার্থে তুমি দাঁড়িয়ে যেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন হবে मौलाना नुरुल हक कादरी जरा ये तो बताइए कि काबा तो हर वक्त खड़ा होता है मगर फिर भी कहा जाता है कि ऐ काबा जब मेरे महबूब जब मेरे
मुस्तफा, जब मेरे मुस्तफा, जब मेरे महबूब, जब मेरे दोस्त, जब मेरे हबीब ऐ काबा तेरे बारगाह में पहुंच जाए तो तू खड़ा हो जाना। अरे काबा घर বসলই এই কাবা ঘর বসেছে কখন যে খাড়া হবে? খাড়া হতে তাকে বলা যাবে যে বসে থাকে। কিন্তু এই কাবা নবী যখন এই দেখেন কেমন হচ্ছে কাবা, আমার মেহবুব যখন দরবারে আসবে, আমার মুস্তাফা যখন তোমার কাছে চলে আসবে, কাবা তুমি খাড়া হয়ে যাবে। হাজী সাহেব চলে গেল। কাবা ঘর কি ঘুমিয়ে আছে? এই কথা বলবেন একটু আপনারা। কাবা ঘর ঘুমিয়ে আছে না খাড়া আছে? আহা, তো আল্লাহ বলছে এই কাবা খাড়া হয়ে যায়। বুঝা গেল যেমনি আমার মুস্তাফা আমেনার পেটে উদরে যেমনি পৌঁছেছে, কাবা ঘর ঘুরতে লাগলো, কাবা ঘর হাঁটতে লাগে, ওইখানে আমেনা আছে, ওইখানে নবীজির মা আছে। কাবা ঘর এখান থেকে উঠে গিয়ে মা আমেনার চারদিকে ঘুরতে লাগলেন। বুঝা গেল যে নবীর নামে বসে কিয়াম পড়া নাই, ইয়া নবী সালাম আলাইকা, কাবা ঘর ওখান থেকে গিয়ে সালাম করেছেন। বুঝা গেল সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা বসে পড়া থেকে দাঁড়িয়ে পড়া কাবা ঘরের সুন্নাহ। কাবা যদি দাঁড়িয়ে পড়তে পারে নবীকে সালাম দিতে পারে। আহা, হাজিও आओ शहंशाह का रौजा देखो, आला हजरत अजीमुल बरकत मुजद्दिदो दीनो मिल्लत शाह इमाम अहमद रज़ा खां फादिले बरेली अलैहि रहमतुल रिजवान इरशाद फरमाते हैं, हाजियो आओ शहंशाह का रौजा देखो। जोर से बोलिए यार सुभान अल्लाह, जरा मचल के बोलिए सुभान अल्लाह। हाजियो हाजियो। ओए हजरत, একটা কথা মনে পড়ে গেল, 2015 সালে কেউ হজ করতে গেছে আপনাদের এলাকার, দেখবেন 2015 সালে এই কথাটা বলে দিয়ে, যেটা কমিটি ভাই আমার ইশারা করেছে সেদিকে যাব। 2015 সালে আমি গিয়েছিলাম কলকাতা হজ ভবনে আপনাদের কালিয়াচকের দুজন হাজীকে ছাড়তে। আমার নবীর কত দুশমন এরা, দেখেন এরা আমার নবীকে বাধ্যমূলক মানে না, যদি মানে তো এদেরকে আবার হিন্দু বলবে, ডাইরেক্ট কাফির বলবে। কাফির তো আছে, এই মুসলমান এরা বাধ্যমূলক আমার নবীকে না মানলে যেদের হবে না বলে বাধ্যমূলক মানে দিল থেকে ওরা নবীকে মানে না। কারণ ওই 2015 সালে যাদের কাছে একটা বই থাকবে দেখবেন প্রত্যেক হাজীকে বই দিয়েছে একটা একটা হজের নিয়ম লেখা আছে। ওই কিতাবে আপনি পড়বেন, যারা যারা 2015 সালের হাজী আছে তার কাছে ওই বইটা আছে, দেখবেন ওতে লেখা আছে, বইটার লেখক হলো পতাকা বিড়ির মালিক ধুলিয়ানের। ওই কোথায় কি আছে জানি না, পতাকা বিড়ি নাই, ওই পতাকা বিড়ির মালিক কোম্পানি লিখেছে বইটা, আর প্রত্যেক হাজীকে দিচ্ছে। ওতে লেখা আছে মদিনা হজের কোনো অঙ্গ নয়, কেউ যদি চাহেন তো মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারে। আছে লেখা মদিনা হজের কোনো, এই কথা লিখছে খাবিসরা, আহলে খাবিস বলে মদিনা হজের কোনো অঙ্গ নয়, মক্কা থেকে ঘুরে বাড়ি চলে যেতে পারেন, হজ করবেন, আপনার হজ কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি নবীর কাবা ঘর দেখবেন, তার কোনো গ্যারান্টি নাই যে জান্নাত পাবেন। কিন্তু মুসলমান আমার নবী বলেছে, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার প্রতি আমার শাফাআত ওয়াজিব হয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
মক্কা জিয়ারত করবেন, কাবা ঘর জিয়ারত করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার বলছে, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করলো 100% গ্যারান্টি তার শাফাত আমি নবী করব হাসরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলে যে হাসরের ময়দানে প্রশ্ন হবে, নামাজ পড়েছো কিনা গো, নামাজ পড়েছো? এরা সব সময় নামাজ নামাজ নামাজ, কিন্তু হাসরের আগে যে কবরে হিসাব হবে, এই কবরে হিসাব হবে না? হবে। কবর হিসাব হবে কিনা? প্রথম প্রশ্ন কবরে যেটা হবে, মান রাব্বুকা, হ্যাঁ তোমার তোমার দিন কি? এই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এর মানে আমার নবীর কথা আগে হবে, নামাজের কথা পরে হবে। নামাজ নবীকে যদি মেনে থাকেন ওখানেও পার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবুজি যাই হোক, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে আসলেন, বাড়ি চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা শুনেন, একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার নবী নবী বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি বাস, এই যে আমার হাজী সাহেব পাশে আমার পাশে আছে, উনি আর আমি নাত শরীফ পড়ছিলাম মদিনাতে, একটা কালো ভুচু ঠোঁটা লম্বা করে লোক এলো, এইসব বলছে হাজি হাজি। আমি কি জি? ওকে বলছি কি জি? বলছে নাত পড়না বন্ধ কিজিয়ে। নবীর নাত পড়ছে আর বলছে বন্ধ করো, আমাকে বলছে, ইনাকে বলছে। ইনি তখন বলছেন, হুজুর আমি এবার দিয়ে 3 বার আসলাম, যদি বন্ধ না করবেন তো এদের অভ্যাস খুব খারাপ, এরা মদিনার জেলে বন্ধ করে দেবে, খামা খেয়ে কষ্ট হবে, ছেড়ে দেন। আমি বললাম, তখন পাকিস্তানের লোকগুলো আমাকে বলছে, হযরত आपके साथ हम लोग हैं, आप पढ़ते जाए। अब উনাদের সাহসে বাপু আমিও পড়তে লাগলাম গজল। আহা কি পড়তে লেগেছিলাম জানেন? কোনটা গজল? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী চার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন, কান্দি আমি সারা ক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে। সুবহানাল্লাহ। বুঝাবো আমি তোরে কেমনে, ও গো নবী রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে মিটাবো মনে এর বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে।
আল্লাহু আকবার। মা আমেনা বাড়ি চলে আসলেন। বাবা যেমনি বাড়ি আসলেন তো নবীজির শাশা, নবীজির দাদি, নবীজির দাদি বলছে আমেনা দাঁড়াও, গেটে দাঁড়াও, দাঁড়াও। মা খুশির খবর মা, মক্কা থেকে আসলাম, একটা ঘটনা হয়ে গেছে। এই আগে গেটে। কি হলো মা? আমি কি অপরাধ করলাম মা গো? তো নবীজির মাকে বলছে তার দাদি, নবীজির দাদি বলছে, ফাতেমা বলছে তোমাকে কি আমি ওই বাজার করতে পাঠিয়েছিলাম? তোমাকে কি বাজার করতে পাঠিয়েছিলাম না কাবা ঘর? এই জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এই বলছে মা গো আমি বাজার যাইনি, কাবা ঘর গিয়েছিলাম, একটা ঘটনা হয়ে গেছে। আহা বাড্ডাই তোমার কথা শুনবো, দাঁড়াও। ভিতরে গেলেন, আব্দুল মুত্তালিব ডাকলেন, ওগো স্বামী শুনেন, আমিনার বিচার করে দেন। বলে কি বিচার? বলে আমিনা খুশবু কিনতে, আতর কিনতে মক্কার বাজার কেন গেল? জোরে বলো, একটু জোরে বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা থরথর করে কাঁপছে। আহারে, যারা ভালো মেয়ে হবে, অরিজিনাল মা হবে, এই বেটিরা আজকালকার মা, এই মা আপনাকেও ছাড়া হবে না। বেটি যদি জাহান্নামে চলে যায় আপনার কমির কারণে, তাহলে কিন্তু আল্লাহর কাছে ওই বেটি বলবে, আল্লাহ আমার মা যদি শিক্ষা দিয়ে থাকতো, আমার মা যদি কোরআন পড়িয়ে থাকতো, আমার মা যদি আমাকে সঠিক পর্দার সঙ্গে থাকতে বলতো, আমি হয়তো সচেতন হয়ে থাকতাম। আমি যদি জাহান্নামে এই কারণে যাই, আমার মাকেও নিয়ে চলো। মাকে ছাছিয়ে জাহান্নামে নিয়ে যাবে, তখন বলবে আব হলো আর কাকে, চলো জাহান্নামে চলো। তখন বেটি বলবে আল্লাহ আমার আব্বাকেও নিয়ে চলো। বলে কেন? বলে যখন যেই ড্রেস চেয়েছি তখন দিয়েছি, এইশ করেছি, মস্তি করেছি, বাপ আমার ধমক দেয়নি, বাপকেও নিয়ে যাও। বোন এবার ওই মেয়েটা বলবে আল্লাহ গো আমার বড় ভাইকেও জাহান্নাম নিয়ে চলো। কেন? বলে স্কুল গেছি, বাহাদুরপুরের হাই স্কুল গেছি, তো আমার বড় ভাই রাস্তায় দেখেছে বড় দাদা আমি মাথায় ওড়না দেইনি, আমার বড় দাদা যদি আমাকে থাপ্পড় পয়সা লাগিয়ে যদি বলতো এই বোন তুই মাথায় ওড়না কেন দিসনি, কাল থেকে না গেলে তোকে তামাচা পিটবো, যদি বলে দিত তো আমার মন বলছে আমি পর্দা করে যেতাম, ভাইকে নিয়ে চলো, আমার স্বামীকে নিয়ে চলো। বলে কেন? বলে আমার স্বামী কালিয়াচক নিউ মার্কেটে গিয়ে হাইডে লিপস্টিক আর পাউডার কিনে দিয়ে আমাকে একবারে বোঝা করে দিল। আমার স্বামী ধমক দেয়নি যে এগুলো শরীয়তে নিষেধ করতে হবে না, কিনতে হবে না। একটা মহিলার সঙ্গে চারজন জাহান্নামে যাবে। মা আপনার বেটির কারণে আপনি কেন যাবেন? আপনি বেটির কারণে আপনার হক আপনি আদা করেন। আজকালকার মেয়েরা বাড়ির বাইরে বিড়ি বাঁধে, খবরদার বাড়ির বাইরে বিড়ি বাঁধা, বেপরদার সঙ্গে বিড়ি বাঁধা, বাড়ির বাইরে ছেলেদেরকে দেখে বিড়ি বাঁধা হারাম রয়েছে। আপনি বাড়ির ভিতরে বিড়ি বাঁধেন, বাড়ির পর্দার সঙ্গে ভিতরে আপনাকে বিড়ি বাঁধতে নিষেধ করব না। আব্বাস জামাল মায়েরা নবীর মাকে বলছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী কে বলো আতর কিনতে গিয়েছিলেন না তুমি কাবা ঘর? বলে আম্মা আপনি আমাকে হঠাৎ করে আমাকে এইভাবে ইলজাম লাগিয়ে কেন কথা বলে? শেষ কথা, এ বেটি আমেনা ও গল্প শোনা হবে না, তাড়াতাড়ি করে বলো তুমি কোথায় গিয়েছিলে? আব্দুল মুত্তালিব জবাব দিয়েছে, আমি আমার এই জবাবখানা দি, ও বিবি রে তুমি আমার আমেনার খুশবু দেখে বলো। বলে ও বিবি রে ফাতেমা, এই আমার বৌমায়ের পেটে যেদিন আমার সোনা আব্দুল্লাহ আমার পোতাকে দিয়ে গেছে, ও আমেনা ও আমার স্ত্রী আমার ফাতেমা, আমার স্ত্রী ফাতেমা শোনো, ও আব্দুল্লাহর মা শোনো, যেই দিন আমার সন্তান আব্দুল্লাহ আমার পোতাকে আমেনার উদরে দিয়ে গেছে, সেই দিন থেকে গোটা বাড়ি তো দূরের কথা, গোটা রাস্তা পথ আমার পোতার খুশবুতে মহকা। আমেনা ও আমার ফাতেমা স্ত্রী শোনো, আমার বৌমাকে অন্যায় কথা বলবে না। ও ফাতেমা শোনো না গো, আমার স্ত্রী শোনো, এই জান্নাতি এই আতর গুলো খুশবু, এটা মদিনার মক্কার খুশবু নয়, এটা মক্কার মদিনার খুশবু নয়, এটা খুশবু হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই খুশিতে
এই খুশিতে 40 খানা খেজুর ফাতেমা আব্দুল মুত্তালিবের স্ত্রী নবী পাকের দাদি 40 খানা খেজুর গাছ থেকে পেড়ে গোটা গ্রামকে বাঁটতে লাগলেন আর বললেন, যে আমার পোতার খুশিতে এই খেজুর খানা খাবে, আল্লাহু আকবার, আমি তাকে খুব ধন্য মনে করব। 40 খানা খেজুর, একটা খেজুরের পরিবর্তনে আব্বাজি আপনাদের কাছে বলবো, একবার হাত খাড়ো করেন তো। মায়ের দুধ কে কে খেয়েছেন? যারা কাটওয়ার খেয়ে মানুষ হয়েছেন তাদেরকে জোর করব না, মায়ের যারা দুধ খেয়েছেন তারা হাত খাড়ো করেন তো একবার, কে কে খেয়েছেন করেন, হাত খাড়ো করেন। এখানে হাত খাড়ো করবে তো হাসরে হাত খাড়ো হবে, হাসরের ময়দানে হাত খাড়ো হবে। মায়ের দুধ কে খেয়েছেন হাত খাড়ো করেন। সুবহানাল্লাহ। 5 পাঞ্জাতন আমার নবী চাদর কিরকম করে ঘিরে দিয়ে, হাসান এসো ভাই, হুসাইন এসো ভাই, ফাতেমা এসো মা, আলী এসো বাবা, সব দিকে ডেকে বাবা। আর নবী আমার এরকম করে চাদর দিয়ে বলছে, এটাই আমার 5 পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার 5 পাঞ্জাতনকে খুশি করবে সেই আমাকে খুশি করবে। আমার 5 পাঞ্জাতনকে যারা বেজার করবে, যারা কষ্ট দিবে, তারা আমাকে কষ্ট দিবে। আব্বাজি, সোনা বাবুজি, আমার লালেরা, একটা কথা বলবো, এই মাহফিলে প্রথম স্টেজের 5 পাঞ্জাতনের নামে একটা কথা আপনাকে আরো বলি, মরে যাবেন না। খোদার কসম, জাহান্নামের সিঁড়িতে যদি জাহান্নামে আল্লাহ লিখেও দেয়, তো জাহান্নামের সিঁড়িতে এই যে আপনারা দান করবেন, এই টাকাটা জাহান্নামের সিঁড়িতে খাড়ো হবে। বলবেন, মৌলভী সাহেব, বেটাকে যে জমি দিয়ে গেলাম, জি, বেটাকে যে আপনার ডিহি দিয়ে গেলাম, এরা কিছু করবে না। আল আখিল্লাউ ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও যুবক, হাসরের ময়দানে, ও আব্বাজি, কোরআন পাকের আয়াতের কথা বলি, হাসরের ময়দানে আলা খিল্লাউ ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দ। এ বাবা রে, আমার মায়েরা, আপনারাও শুনবেন মা, হাসরের ময়দানে কোরআন বলে আল আখিল্লাউ, সবাই হাসরের ময়দানে দুশমন হয়ে যাবে। বেটা আপনার দুশমন হয়ে যাবে, বেটি আপনার দুশমন হয়ে যাবে, সব দুশমন হয়ে যাবে। আপনার যদি আপন টাকা আপনাকে জান্নাত নিয়ে যাবে। আব্বা গো, একজন কোন আশিকের রাসূলদার হয়ে বলবে, মাওলানা, আমি নবীর 5 পাঞ্জাতনের নামে আমি 5,000 টাকা এই মাহফিলে দিলাম। 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ। এই ভাই, ইনি কি পাগলা ছিলেন যে 5,000 টাকা দান করলেন? খোদার কসম, আপনার বেটা বেটি জান্নাতে আপনাকে নিয়ে যাবে না। এই টাকা জাহান্নামের সিঁড়িতে দাঁড় হবে। আল্লাহ, আমি সাক্ষী আছি, টাকাটা বলবে আল্লাহর কাছে। জি, এটা মুখের কথা বলি না, নবীর সভাতে বসে বলছি। 5,000 টাকা এই জাহান্নামের সিঁড়িতে খাড়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, পীর মুর্শিদ কা দামান, ফৈজানে মসরুর মিয়া কালিমি। যখন 6,500 টাকা দিয়ে দিলেন, তো 7,786 টাকা খুব মূল্যবান দান দিয়ে দেন। 7,786 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক একবার দোয়া করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও গো রব্বুল আলামিন,
মাওলা গো তোমার একজন দুইজন বান্দা আল্লাহ ৭৭৮৬ টাকা দিয়েছেন আর একজন আল্লাহ দিয়েছে আল্লাহ ৫,৫৫৫ নামে ও রব্বুল আলামিন এই টাকা হাসরের ময়দানে তার কবরের সাথী করিও আল্লাহ হাসরের ময়দানে কবরে আল্লাহ তাকে রওশনি দিও আল্লাহ গো আল্লাহ বাড়ি ঘরে অসুখ বিসুখ থাকলে আল্লাহ ভালো করে দিও যেই মায়ের সন্তান হয় না আল্লাহ সেই মায়ের সন্তান দান করিও আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন রোজি রোজগারে বরকত দিও আল্লাহ যেই যুবক ছেলেরা মোটরসাইকেল চালায় চার চাকা চালায় আল্লাহ আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় আল্লাহ খোদা গো যতজন আমিন আমিন করছেন আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজনকে আল্লাহ জান্নাতবাসী করিও কারোর মা চলে গেছে কারোর বাপ চলে গেছে কারো দাদা দাদি চলে গেছে ওই মা বাপ আশা করে আছে আমার বেটা জালসা শুনতে গেছে আমার নামে দান করবে তো আল্লাহ জান্নাত দেবে আল্লাহ সেই বেটাকে আল্লাহ তুমি ওই দান করার তৌফিক দিও আল্লাহ যারা বিদেশে খাটতে গেছে আল্লাহ বোম্বাই দিল্লি ভাদুই খাটতে গেছে আল্লাহ কলকাতা খাটতে গেছে আল্লাহ তাদের শরীরকে ভালো রাখিও আল্লাহ মা বাবার বুকে আল্লাহ লাগার তৌফিক দিও আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন মদা দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন দয়াল আল্লাহ দয়াল সাগর আল্লাহ তোমার জানা কেউ নিবে না খবর আমিন বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু